টানা ৩ দিনের ভারী বৃষ্টির পর সূর্যের দেখা মিলেছে। ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি শেষে প্রধান সড়কগুলো থেকে নেমে গেছে পানি। তবে দুদিন পেরিয়ে গেলেও রাজধানীর অলিগলিতে এখনও রয়েছে জলাবদ্ধতা। নগরীর বংশাল সহ একাধিক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। স্থানীয়রা জানান, জলাবদ্ধতার কারণে দৈনন্দিন কাজকর্ম করতে বেগ পেতে হচ্ছে তাদের। পাশাপাশি সুপেয় পানির সংকটও দেখা দিয়েছে। বাড়িটা নেই, বাসায় একটাও। তারপরে মনে করেন ময়লা পানি পারে বাজারে যেতে হয়, তারপরে খাবারের পানি নেই। আমাদেরকে চলাফেরা করে তো খাইতে হবে নাকি, বাধ্য হয়ে নামতে হয়। পরশুদিন পরীক্ষা হয়েছে, আমি 1 ঘন্টা দাঁড়ায় রয়েছে এখানে। আমি একটা রিক্সা পাইনি, আমার নাতিনের লেখা। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস মিললেও কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কোনো পরিবর্তন নেই তাই, এক ওয়ার্ডের কমিশনার আয় এটা করবো এটা করবো, কোনোটাই কিছু করে না। ঢাকা 7 আসনের এমপি মহোদয়ের কাছে অনুরোধ করছি, আমাদেরকে বিপদ থেকে বাঁচার জন্য, রক্ষা করার জন্য অনুরোধ করছি। এদিকে বৃষ্টি থেমে গেলেও সংস্কার শুরু হয়নি রাজধানীর গুলশান শাহজাদপুর সংযোগ সড়কের লেক সংলগ্ন অংশের ধস মোকাবেলায়। সময় গড়ার সঙ্গে সঙ্গে ধস আরও বাড়ছে। এতে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মাঝে। এক পাশ দিয়েই যানবাহন চলছে ধীর গতিতে। এত জনগণ চলে, এত উন্নত জায়গা, সেখানে এমন ধরনের প্ল্যান কেন হবে? ব্রিজ করুক, কালভার্ট করুক, যাই করুক, এটা দ্রুত করলে মানুষের চলাচল সুবিধাটা খুব ভালো হবে। আগামী 3 দিন ভারী বর্ষণের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনের, বিশেষ করে আজকে 14, 15, 16 এই 3 দিনের মোটামুটি আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা আছে। দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জুলাইয়ের শেষে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজীব হোসেন, এখন, ঢাকা।